শালাটা শুয়ে থাকতো, আমি লুঙ্গির ভিতর দিয়ে হাত ঘুরিয়ে ওই যন্ত্রটায় হাত দিয়ে লড়িয়ে লড়িয়ে অনেকক্ষণ থেকে থারো করতাম। যাই বা থারো থুরো করে দিতাম, তো আমাকে আবার গাল দিতে বললো, খান কি আমি তোর উপরে চাইবো না, তুই নিজে নিজে নিবি তাহলে। তাই নাকি মা? ও বিশাল কাদা খুঁড় বেটা তো তাইলে। হ্যাঁ মা। দিয়ে তারপর কি হয়েছে বল মা বল। তারপর ও কাদা কুকুর বেটা তো আমার উপরে চাইতো না, তখন আমি আর না থাকতে পেরে লুঙ্গিটাকে খুলে টেনে ফেলে দিতাম, ফেলে দিয়ে ওই উপরে চেপে কোনো রকম একটু ঠুকঠাক ভাবে হইতো মা, দিবাস আপনি লেটে দিত। তাই নাকি মা? তাহলে সাদা কুকুর বেটার ডান্ডায় কোনো কাজ হতো না? না মা, কোনো কাজই হইতো না। তাহলে তুমিই বলো, এত কষ্ট নিয়ে কি করে আমি ওর সাথে সংসার করবো বলো মা বলো। ঠিকই করেছিস, সাদা কুকুর বেটাকে ছেড়ে চলে এসেছিস। ও আসার সময় ওর ডান্ডায় গরম পানি হয়ে আসতে পারিস নিকো? সাদা কুকুর বেটা আমার ফুলের মতো মেয়ের জীবন নষ্ট করে দিল। সাদা কুকুর বেটার হলে যে অন্যটা বিয়ে করতে গিয়ে বলেছিলাম আমার মেয়েকে, তারপরে দিলীপ কাদা কুকুর বেটাকে ছেড়ে দেওয়ার পরে এই সাদা কুকুর বেটাটাকে বিয়ে করলি নাকি? না না মা, এর আগেও আরেকজনকে করেছিলাম, আমাদের পাড়ারই একটা ছেলে। তাই নাকি রে মা? এর আগেও বিয়ে করেছিলি? হ্যাঁ মা, একটা বিয়েওয়ালা ছেলেকে বিয়ে করেছিলাম, তার ঘরে বউ ছেলে ছিল। তাই নাকি রে মা? দিয়ে ওখানে আবার কি হইলো? ওখানে তো সেই মা সতীনের উপরে ভাত খেতে হয়েছিল, আর সতীনের উপরে ভাত খাওয়া যে কি জ্বালা তুমি তো ভালো করে জানো মা। একটা গাড়ির কাপড় দুবার কেচে বইতে হয়েছিল আমাকে। ও হচ্ছে আজল মারানি। ছেলে বাপকে আবার কেউ বিয়ে করে? আই বড় ছেলেকে করলে অত ঝামেলা হইতো না লো। পেছিলাম মা, আই বড় ছেলে তখন পেছিলাম না। এই ছোড়াটা কোথা থেকে এসে হাতে পায়ে ধরে আমাকে ভালোবেসে বিয়ে করলো। ছেলে ভালো, ওর সাথে ঝগড়া ঝামেলা করিস না মা, ওকে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করবি, বুঝতে পেরেছিস তো মা? হ্যাঁ মা, এই ছোড়াকে চাইবো না মা, এই ছোড়াকে চাইলে হবে না। যে যা করবো করবি, কে মাঝে মধ্যে একবার করে ঠিকঠাক করে দেবো, আর আমার যা ভালো লাগবে আমি তাই করবো। তো সে সাদা কুকুর বেটা গেল কোথা? রাতে চলে এসে খাওয়া দাওয়া করে শুবে কোথায় গেল সে? এই তো চলে এসেছি মা, গাল দিও না, তোমাদের বাড়ির ওই পান্ডারে বসেছিলাম একটু। ছি ছি বাবা জামাই, তোমাকে কেন গাল দেবো বাপ? শোনো আমার, ওই চোখের উপরে বসো বাপ। চো মা, রান্না করেছো, চারটে ভাত দেবো জামাই বাবাজিকে এনে দিবি চো। হ্যাঁ মা চলো। ওহ কি যন্ত্রণা, ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। বলেন কি? কই গো, এসো গিলে নাও। ওই রকম কথা বললে বাড়া আমি খাবো না বাড়া, আমি কি তোদের বাড়িতে খেতে এসেছি নাকি তোর মাকে নিতে এসেছি? তা গিলে নাও গো, হে মা তো যাবে, গিলে নাও তা। বাবা লো, ডিম দি বিরিয়ানি। হ্যাঁ মা তোমার জন্য করেছে, খাও। এটা কি হলো? তুমি হাতে করে না নিয়ে পায়ে করে টানলে? তোর মা তোমাকে খেতে দিয়েছে, আমি পায়ে করে টেনে খেতে পারি, হাতে করে টেনে খেতে পারি, সেটা আমার ব্যাপার, তোর কথা বলতে হবে না তো। আচ্ছা শুয়ে বাচ্চা তুই। তোমাকে কি এখন কিছু বলবো না, তো বাড়িতে তারপরে তোর হবে। কি বললে তুমি? কিছু বলিনি, তোর মা নিজের হাতে বিরিয়ানিটা পাঠিয়েছে তাই বললাম। হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও, বেশি বকো না। আরে মা, রাত তো অনেকই হয়ে গেল, তাহলে ঘুমাবি তো নাকি এবার? বসো বসো মা, ঘুমাবো তো না মামার আবার রাত হলেই না তোর এই মেজু কাকিদের বাড়িতে আমাকে একবার একবার করে মাঝে মধ্যে যেতে হয়। কেন মা, মিঠু কাকিদের বাড়িতে রাতে তুমি গিয়ে কি করো? জামাই বাবাজি ঘুমিয়ে গেল নাকি? তাই তো, জামাই বাবাজি ঘুমিয়ে গেছে তো। আর বলিস না মা, তোর ওই মেজু কাকির লারের সমস্যা নয় কো, যে মাঝাতে যন্ত্রণা করে, তাই আমি মাঝে মধ্যে গিয়ে ওই একটু শালিমার নারকেলের তেল দিয়ে টেনে দিয়ে আসি। তাই নাকি মা? কবে থেকে হয়েছে রে ওর সমস্যা তাহলে? অনেক দিন থেকেই হয়েছে রে মা, অনেক ডাক্তার পানি দেখাইছে, ঠিক হচ্ছে না। তাহলে ভারী যন্ত্রণার কথা শোনালে তোর মা তুমি? হ্যাঁ মা, তোরা বস, জামাই বাবাজি তো ঘুমিয়ে গেছে, তো ঘুমাইতে দে। ঠিক আছে, আমি যাবো, আর কিছুক্ষণ পরে আবার চলে আসবো। আচ্ছা ঠিক আছে মা, যাও তাহলে তুমি। আচ্ছা ঠিক আছে মা, তোরা তাহলে ঘুমা। শাশুড়ি লাউড়া কোথা গেল, আমাকে দেখতে হবে মারা। তোর লেওড়া এত রাত হতে চললো, মাগিটা আবার কখন আসবে? লেওড়া যদি মাগি জমায়ের সাথে গল্প করতেই ব্যস্ত, আসুক মাগিকে আগে তলা সই দেবো আজকে। ছি লেওড়া, বান্টুটা ঠাড়ো হয়ে আছে আর মাকে আসতে কত দেরি করছে বলো দেখিনি। একটু ধৈর্য ধরে থাক মারা, অত হড়বড় করিস না, আসছে তো। কে মনে হলো দাঁড়িয়ে ছিল, মনে হলো কই কাউকে দেখতে পেছি না, তাহলে হয়তো আমার মনের ভুল হতে পারে। লেওড়া, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসতে পারছো না তুমি? ওহে কেলা কিটা মিনছে, ঘরে জামাই ছিল, মেয়ে ছিল, তাদেরকে তো বুঝিয়ে পারি আসতে হবে নাকি? দিয়ে লেওড়া, তোমার জামাই মেয়ে ঘুমিয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে গিয়েছে। শুই পড়ো শুই পড়ো, শুই পড়ো। ও বাবা রে, জানে একটু ধৈর্য না, এখানে ভরার জন্য মারামারি, কেলা চুদা আমার। হয়েছে? আস্তে ভরা, হে লাগছে, হে কেলা চুদা আমার। এবেলা চাইনিজ কার্ডটা দিই, হ্যাঁ শোনো আমার। ঠিক আছে দাও, হে দাও। দিলে